ছাত্রছাত্রী, আশা করি ভালো আছি আমরা সবাই। আজকে আমাদের আলোচনার বিষয় মালভূমি শ্রেণীবিভাগ। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পর্বত সম্পর্কে আলোচনা করেছি। আমি নাজরিন হক, সরকারি এমআই ডিগ্রি কলেজ, রাজারহাট, কুড়িগ্রাম থেকে আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার বিষয় মালভূমি শ্রেণীবিভাগ। মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করতে গেলে মালভূমি কাকে বলে জানতে হবে। সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়। মালভূমি প্রায় পর্বত বেষ্টিত হয়ে থাকে। এখন এই শ্রেণীবিভাগ আমরা এখানে গঠন প্রণালী অনুসারে মালভূমিকে আমরা কয়েকটা শ্রেণীতে বিভক্ত করতে পারি, যেমন সমভূমি, উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং তির্যক মালভূমি। সমভূমি উন্নীত মালভূমি কাকে বলে? ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন সমভূমি উন্নীত হয়ে মালভূমির সৃষ্টি হয়। এই মালভূমিকে সমভূমি উন্নীত মালভূমি বলা হয়। ইরান মালভূমি, তিব্বত মালভূমি, উত্তর আমেরিকা কলোরাডো মালভূমি ভূ আন্দোলনের ফলে সরাসরি উপরে উত্থিত হয়ে সৃষ্টি হয়েছিল। লাভা গঠিত মালভূমি, ভূত্বকে কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্রপথে ভূগর্ভ হতে লাভা প্রবাহ ভূপৃষ্ঠে উঁচু হয়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে। এরূপে সঞ্চিত লাভা দ্বারা গঠিত সুবিস্তীর্ণ উচ্চভূমিকে লাভা গঠিত মালভূমি বলে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমি, পশ্চিম আফ্রিকার মালভূমি প্রভৃতি লাভা গঠিত মালভূমির উদাহরণ। প্রায় 16 কোটি বছর পূর্বে দাক্ষিণাত্য উপদ্বীপের বহু ফাটল দিয়ে বহির্গত লাভার স্তর দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি করেছে। এটি প্রায় 5 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি 4300 মিটার গভীর লাভার স্তর দিয়ে গঠিত। এটি প্রায় 3,20,030 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ক্ষয়জাত মালভূমি কোনো পার্বত্য অঞ্চল বা পূর্বে অবস্থিত কোনো উঁচু প্রাচীন ভূখণ্ড নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে তার উচ্চতা হ্রাস পায় এবং মালভূমিতে পরিণত হয়। এ প্রকারের সৃষ্ট মালভূমিকে ক্ষয়জাত মালভূমি বলা হয়। এই জাতীয় মালভূমি সাধারণত স্বল্প উচ্চতা বিশিষ্ট হয়। দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি, আফ্রিকার দক্ষিণ মালভূমি প্রভৃতি ক্ষয়জাত মালভূমি। ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী ক্ষয়প্রাপ্ত হয়ে ফিজেল্ড মালভূমি সৃষ্টি করেছে। ব্যবচ্ছিন্ন মালভূমি ভূপৃষ্ঠের সব মালভূমি একই ধরনের শিলায় গঠিত হয় না। কোনো কোনো অংশ কঠিন এবং কোনো অংশ কোমল শিলা দ্বারা গঠিত থাকে। ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ক্রিয়ার ফলে কোমল শিলাস্তরগুলো কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত এবং অধিক পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে। এরূপে ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোনো মালভূমি অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে তবে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। যুক্তরাজ্যের স্কটল্যান্ড, ভারতের কর্ণাটক মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। তির্যক মালভূমি ভূ আলোড়নের ফলে অনেক সময় বিশাল ভূখণ্ড এক পার্শ্ব কাত হয়ে অবস্থান করে। এর ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে তির্যক মালভূমি বলা হয়। তির্যক মালভূমির এক পার্শ্ব হেলে থাকে, অপর পার্শ্ব বেশ উঁচু ও খাড়া ঢাল বিশিষ্ট হয়।
পূর্ব আফ্রিকার সোমালিয়া মালভূমি, ভারতের মেঘালয় মালভূমি, ব্রাজিল মালভূমি, স্পেনের মেছেটা মালভূমি প্রভৃতি তির্যক মালভূমির উদাহরণ। অবস্থান অনুযায়ী মালভূমিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন পর্বত মধ্য মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি পাত সঞ্চালন এবং ভূ-আলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণী এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ঊর্ধ্বে উত্থিত করে মালভূমির সৃষ্টি করে। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বত বেষ্টিত থাকে বলে তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলা হয়। তিব্বত মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। উত্তরে কুন-লুন ও দক্ষিণে হিমালয় পর্বতের মধ্যবর্তী অঞ্চল জুড়ে তিব্বত মালভূমি অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম মালভূমি। এছাড়া এশিয়ার আলতিনতাক ও তিয়ানশান পর্বতমালার মধ্যে তারিম মালভূমি, অ্যালবুর্জ ও জাগ্রস পর্বতশ্রেণীর মধ্যে ইরান মালভূমি প্রভৃতিও পর্বত মধ্যবর্তী মালভূমি। পাদদেশীয় মালভূমি বৃষ্টি, নদী, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে পর্বত গাত্র ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি হলে তাকে পাদদেশীয় মালভূমি বলে। এ ধরনের মালভূমির এক প্রান্তে সমতল ভূমি বা সাগর অবস্থান করে। উত্তর আমেরিকার কলোরাডো ও দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া মালভূমি পাদদেশীয় মালভূমির উদাহরণ। আচ্ছা, মহাদেশীয় মালভূমি। এ ধরনের মালভূমি সাধারণত সাগর অথবা নিম্নভূমি দিয়ে পরিবেষ্টিত থাকে। পর্বতের সাথে এর কোনো সংযোগ থাকে না। স্পেন, অস্ট্রেলিয়া, আরব, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা প্রভৃতি মহাদেশীয় মালভূমির উদাহরণ। প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কোনো কোনো মালভূমি পর্বত ও উপত্যকার সমষ্টিতে পরিণত হয়। এখন আমরা পৃথিবীর প্রধান প্রধান মালভূমিগুলো কোথায় কোথায় আছে আলোচনা করব। যেমন এশিয়া মহাদেশে পামির মালভূমি, তিব্বত মালভূমি, তারপর গোবি মালভূমি, ইন্দোচীন মালভূমি। উত্তর আমেরিকার কলোরাডো, কলম্বিয়া, ইউক্রেন হাডসন উপসাগর বেষ্টনকারী ক্ষয়প্রাপ্ত মালভূমি প্রভৃতি। দক্ষিণ আমেরিকার ইকুয়েডর ও বলিভিয়া মালভূমি, গায়ানা ও ব্রাজিল মালভূমি এবং ম্যাট্রোগ্রস্ত মালভূমি। আফ্রিকার লিবিয়া মালভূমি, সাহারা মালভূমি, ইথিওপীয় মালভূমি, উত্তর পশ্চিমের মালভূমি প্রভৃতি। ইউরোপে মেসেটা মালভূমি, মধ্য ইউরোপ মালভূমি ইত্যাদি। এখন এই মালভূমিগুলো মানব জীবনের উপরে কেমন করে প্রভাব বিস্তার করে? কৃষিকার্য, খনিজ সম্পদ উত্তোলন প্রভৃতি সাংস্কৃতিক জীবনে যে প্রভাব বিস্তার করে থাকে সেগুলো আমরা একটু আলোচনা করে দেখব। খনিজ কঠিন শিলা। সমভূমি অপেক্ষা মালভূমি কঠিন শিলা আবৃত থাকে বলে সেখানে জীবনযাত্রা নির্বাহের সাধারণ স্বাচ্ছন্দ্য থাকে না। জলবায়ু। সমুদ্রতল হতে অনেক উঁচু বলে মালভূমি জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ বা শীতল হয়ে থাকে। তবে পর্বত মধ্যবর্তী মালভূমির মধ্যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না বলে সেখানে বৃষ্টিপাত বিশেষ হয় না। তাই এখানে জীবনযাত্রা কষ্টদায়ক। ফলে মালভূমিতে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ ব্যাহত হয়। জলবিদ্যুৎ উৎপাদন। মালভূমির উপরিভাগ সাধারণত বন্দর হয় বলে এই অঞ্চলের উপর দিয়ে নদী বয়ে যাওয়ার সময় জলপ্রপাতের সৃষ্টি হয়। এর ফলে সেখানকার নদী হতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয়। ব্রাজিল মালভূমির ইগুয়াসু জলপ্রপাত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ লাভ করেছে। কৃষিকার্য। মালভূমি অঞ্চল কৃষি কার্য করার উপযুক্ত স্থান নয়, তবে জলসেচের সুবিধা সৃষ্টি করার পর এবং কৃষি বিজ্ঞানের প্রয়োগ করে কোনো কোনো মালভূমিতে প্রচুর ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। যেমন দাক্ষিণাত্য মালভূমিতে প্রচুর তুলা, ইক্ষু, চীনাবাদাম ইত্যাদি উৎপন্ন হয়। তবে পৃথিবীর অধিকাংশ মালভূমির মৃত্তিকা অনুর্বর বলে কৃষিকার্যের প্রসার ঘটেনি। পশুপালন। পৃথিবীর মালভূমিগুলোতে তৃণভূমির প্রাচুর্যের জন্য
মালভূমি অঞ্চলের বহু লোক পশুপালনকে তাদের জীবিকা অর্জনের অন্যতম উপায় হিসেবে বেছে নিয়েছে। ভারতের মহারাষ্ট্র মালভূমিতে বিভিন্ন ধরনের ঘাস পশুখাদ্য হিসাবে ব্যবহৃত হয়। বাখেল খণ্ড মালভূমির ভুটিয়া সম্প্রদায়ের লোকদের প্রধান জীবিকা হল পশুপালন। এছাড়া দক্ষিণ পূর্ব আফ্রিকা, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, মধ্য এশিয়ার মালভূমি অঞ্চলের অধিবাসীদের উপজীবিকা পশুপালন। শিল্প: মালভূমি বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ থাকায় সেখানে নতুন নতুন শিল্প গড়ে উঠেছে। কানাডার মালভূমি, ব্রাজিলের মালভূমি, ভারতের ছোট নাগপুর ও কাটিকের মালভূমি অঞ্চলে প্রতিকূল পরিবেশ সত্ত্বেও শিল্প গড়ে উঠেছে, যা জনসংখ্যা বিস্তারে সাহায্য করেছে। কানাডার মালভূমির হ্যামিল্টন, ব্রাজিলের ভল্টা রে টোন্ডা, ছোট নাগপুর মালভূমির দুর্গাপুর, বোকারো এবং কর্ণাটক মালভূমির ভদ্রাবতী প্রভৃতি স্থানে অনেক শিল্প গড়ে উঠেছে। পর্যটন শিল্প: মালভূমি অঞ্চলের অনেক স্থানে নৈসর্গিক দৃশ্য অতি মনোরম, যেমন নেতারহাট, অমরকণ্ঠ, রাঁচি। সরকারি প্রচেষ্টা থাকলে ওইসব স্থানে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। শারীরিক শক্তি: প্রতিকূল পরিবেশে বাস করতে হয় বলে এখানকার অধিবাসীরা কর্মঠ, সাহসী ও কষ্ট সহিষ্ণু হয়। খনিজ সম্পদ: জীবিকা অর্জনের সুযোগ কম বলে সাধারণভাবে মালভূমিগুলোতে জনবসতির ঘনত্ব কম, তবে অনেক মালভূমিতে খনিজ সম্পদ পাওয়া যায়। এরূপ ক্ষেত্রে খনিজ দ্রব্য উত্তোলন যদি লাভজনক হয়, তাহলে মালভূমি অঞ্চলেও খনিজ ভিত্তিক কার্যকলাপের ফলে জনবসতির ঘনত্ব বৃদ্ধি পায়। পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি, ভারতের ছোট নাগপুর মালভূমি এর উদাহরণ। এই মালভূমির খনিজ দ্রব্য উত্তোলনকে কেন্দ্র করে পরিবহন, বিভিন্ন খনিজ ভিত্তিক শিল্প ইত্যাদি গড়ে উঠে আনুষঙ্গিক অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায়। এছাড়া এর ফলে কোনো কোনো স্থানে জনবসতির ঘনত্ব অধিক হয়। দুর্গম ও রুক্ষ পরিবেশে বসবাস করতে হয় বলে এখানকার অধিবাসীরা কষ্ট সহিষ্ণু এবং পরিশ্রমী হয়ে থাকে। এই বলে আমি পরিশেষে আবারও বলছি, আমরা করোনা মুক্ত সুন্দর জীবন চাই। 2021 সালকে সবাই ভালো থাকুক, এই কামনা শেষ করছি।